সাবধান, থামুন। সিংহ রাশির ভাই বোনেরা, আজ আপনি যদি সকাল থেকে একটা ভুল করে ফেলেন, তাহলে আগামী ৭ দিন আপনার কপালে এত বড় বিপদ আসবে যে সামলাতে পারবেন না। আর সেই ভুলটা কি সেটা না জানলে আজকের দিনটা শেষ করবেন না। আমি মিথ্যা বলছি না। আপনার রাশির অধিপতি সূর্যদেব নিজে আজ এমন এক অবস্থানে আছেন যা গত ১২ বছরে মাত্র কয়েকবার এসেছে। আর সেই কারণেই আজকে রাতের পর থেকে আপনার জীবনে শুরু হবে এমন এক অধ্যায় যা ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। কিন্তু এটাই শেষ নয়। আজ শুধু সূর্যই নন, আপনার সপ্তম ঘরের মধ্যে ঢুকে পড়েছে ৪টে শক্তিশালী গ্রহ: সূর্য, মঙ্গল, বুধ আর রাহু। একসঙ্গে ৪টে গ্রহ। শুনুন, সিংহরাশির জাতক জাতিকারা, যাদের বিবাহিত জীবন বা ব্যবসায়িক অংশীদারিত্ব আছে, তাদের জন্য আজকের দিনটা খুব সাবধানে কাটাতে হবে। কেন জানেন? কারণ মঙ্গল আর রাহুর এই যোগ অঙ্গারক দোষ তৈরি করছে। এই অঙ্গারক দোষ মানে অকারণ রাগ, কথা কাটাকাটি আর হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। যদি আপনার সঙ্গী বা ব্যবসায়িক পার্টনারের সাথে আজ কোনো বিষয় নিয়ে কথা হয়, তবে নিজেকে সামলে রাখুন, কারণ সামান্য একটা কথা বাড়াবাড়ি হয়ে যেতে পারে, যা আগামী কয়েক মাস ধরে আপনাকে শোধ করতে হবে। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। এই ৪টে গ্রহের এই যোগ শুধু ঝগড়া ঝাঁটিয়ে নিয়ে আসবে না, আপনার পকেটও ফাঁকা করে দেবে। আজ থেকে শুরু করে ১৫ই মার্চ পর্যন্ত বিনা কারণে খরচ বাড়বে। কোথা থেকে টাকা আসছে আর কোথায় যাচ্ছে টেরই পাবেন না। বিশেষ করে ৫ই মার্চ থেকে ৯ই মার্চের মধ্যে চাঁদের অবস্থান এমন হবে যে হুট করে বড় অঙ্কের টাকা খরচ হয়ে যেতে পারে। আমি বলছি না, জ্যোতিষশাস্ত্র বলছে এই সময়ে কোনো রকম লোন নেওয়া, নতুন ইনভেস্টমেন্ট করা বা ব্যবসায় নতুন পার্টনার আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ রাহু কিন্তু বিভ্রান্তি তৈরি করবে। যা লাভ মনে হবে সেটাই পরে দেখা যাবে বড় ক্ষতি। ওম নমঃ শিবায়। যদি আপনি সত্যিকারের মহাদেবের ভক্ত হন, যদি ভোলেনাথের প্রতি আপনার বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, তাহলে এই মুহূর্তে ভিডিওতে একটি লাইক করুন। এই লাইকটা আপনার জন্য নয়, এটা মহাদেবের চরণে আপনার প্রণাম। মহাদেবের আশীর্বাদে আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। লাইক বাটনে চাপ দিন, দেখুন মহাদেবের কৃপা কত দ্রুত আপনার জীবনে আসে। আচ্ছা, এখন বলুন তো, এত বিপদের কথা শুনে নিশ্চয়ই ভাবছেন, তাহলে কি আর রক্ষা নেই? রক্ষা আছে, কিন্তু তার আগে আরও কিছু সত্যি কথা শুনে নিন, কারণ সবচেয়ে বড় বিপদটা কিন্তু এখনও বাকি। আপনার স্বাস্থ্য নিয়ে আজ আমি যা দেখছি তাতে আমার নিজেরই চোখ কপালে উঠে গেছে। ২১শে ফেব্রুয়ারি থেকে ১৩ই মার্চ পর্যন্ত শনি এবং নেপচুনের যোগ আপনার উপর এমন চাপ তৈরি করছে যা শরীরকে ভেতর থেকে শুকিয়ে দিতে পারে। মানসিক চাপ, দুশ্চিন্তা, ঘুম না হওয়া আর সবচেয়ে বড় কথা, হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা। বিশেষ করে যাদের বয়স ৫০-এর ওপর, তাদের আজ বিকেলের পর বাড়ির বাইরে বেরোনো একদম উচিত হবে না। আর যদি বেরোতেই হয়, তাহলে জিহ্বার নিচে ১ ফোঁটা জল রেখে বেরোবেন। আমি মজা করছি না, এটা বৈজ্ঞানিক পদ্ধতি। আরও একটা কথা না বললেই নয়, আজকে রাত ৯টার পরে যদি আপনার বাড়ির আশেপাশে কোনো শিয়াল ডাকে, সেটা কিন্তু খুব খারাপ লক্ষণ। বিশেষ করে যে সিংহরাশির জাতকের বাড়ির উত্তর পশ্চিম কোণে যদি কাঁঠাল গাছ থাকে, তাদের জন্য এই শিয়ালের ডাক মানেই আগামী ৭ দিনের মধ্যে অঘটন। কি অঘটন? টাকা চুরি হতে পারে, বাড়িতে অশান্তি হতে পারে, কিংবা হঠাৎ কোনো আত্মীয় অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই আজ রাতে জানলা দরজা ভালো করে বন্ধ রাখবেন এবং রাতে খাওয়ার পর ১ গ্লাস জল বাড়ির বাইরে রেখে দেবেন। এই জল গ্রহণ করবে নেগেটিভ এনার্জি। কিন্তু শুনুন, আগামীকালও কিন্তু আপনার রাশিতে বড় একটা পরিবর্তন আসছে। সেই খবর যদি সময়মতো না পান, তাহলে কিন্তু বিপদ আরও বাড়বে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিনের রাশিফল আপনার কাছে পৌঁছে যায়। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। চ্যানেলের নামের পাশে যে লাল বাটনটা আছে, সেটাতে এখনই চাপ দিন আর আমার সাথে থাকুন প্রতি রাতে। এখন প্রশ্ন হলো, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি প্রতিকারও বলে দেব। সবচেয়ে সহজ প্রতিকার হলো, আজ রাতে শোবার আগে একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাতে ৫টা লবঙ্গ দেবেন। এই লবঙ্গ যেন পোড়া না হয়, শুধু ধোঁয়া ওঠে। তারপর সেই ধোঁয়া আপনার বাড়ির প্রতিটি ঘরে ছড়িয়ে দেবেন। এতে করে রাহুর কুপ্রভাব কমে যাবে এবং মঙ্গলের তেজ শান্ত হবে। আর যদি পারেন, আজ পূর্ণিমা তিথিতে চন্দ্র দেবতার উদ্দেশ্যে ১ গ্লাস দুধ বাড়ির ছাদে রেখে দিন। সকালে সেই দুধ যদি পিঁপড়ে বা পাখিরা খায়, তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুলতে শুরু করেছে। আর যারা বিবাহিত বা সম্পর্কে রয়েছেন, তাদের জন্য বিশেষ প্রতিকার। আজ রাতে নিজের হাতে মিষ্টি বানিয়ে সঙ্গীকে খাওয়ান। যদিও কিছুটা দেরি হলেও পূর্ণিমার চাঁদের আলোতে এটা করলে সম্পর্কের সমস্ত দূরত্ব ঘুচে যাবে। কারণ শুক্র গ্রহ কিন্তু এই মুহূর্তে আপনার অষ্টম ঘরে রয়েছে, যা গোপন শত্রু তৈরি করতে পারে। সেই শত্রু যদি আপনার সঙ্গীও হয়, তাহলে তো ভাবুন। তাই আজকের দিনটাতে নিজের অহংকার একপাশে সরিয়ে রাখুন, সঙ্গীর কথা শুনুন, তাকে সময় দিন।
এতক্ষণ যা শুনলেন এটা শুনেও যদি চুপ করে থাকেন তাহলে কিন্তু হনুমানজির কৃপা আপনার উপর পড়বে না। এখনই কমেন্ট বক্সে গিয়ে পূর্ণ বিশ্বাসের সাথে জয় বজরং বলি লিখুন। যত মানুষ এই জয়ধ্বনি লিখবে ততই বজরং বলির শক্তি বাড়বে এবং আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। যে ভক্ত হনুমানজির নাম নেয় তার ওপর কোনো বিপদ টিকতে পারে না, এটা 100% সত্যি। আচ্ছা, এবার কথা বলা যাক আপনার ক্যারিয়ার আর সম্মান নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকারা সবাই চান সম্মান, চান প্রতিপত্তি, কিন্তু আজকের এই গ্রহযোগ আপনাকে সতর্ক করে দিচ্ছে। অফিসে বা ব্যবসায় আজ কোনো নতুন কাজের দায়িত্ব নেওয়ার আগে 10 বার ভাবুন, কারণ 4টে গ্রহের এই যোগ আপনাকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি ভাববেন আমি পারব, কিন্তু আসলে কাজটা এত সহজ নাও হতে পারে। বিশেষ করে 7ই মার্চ থেকে 10ই মার্চের মধ্যে যদি কোনো চুক্তি সাইন করতে বলেন, সেটা একদম করবেন না, কারণ সেই চুক্তিতে ফাঁক থাকতে পারে, যা পরে আপনাকে কোর্ট কাচারি পর্যন্ত নিয়ে যেতে পারে। এখনই যদি কেউ বড় অঙ্কের টাকার ব্যবসার প্রস্তাব দেয়, তাকে বলুন আমি 7 দিন পরে কথা বলবো। এবার আসি ভাগ্যের আর একটা অন্ধকার দিকে। আজ থেকে শুরু করে 3 মাস মানে জুন মাস পর্যন্ত আপনার ওপর শনির 7.5-র প্রভাব পড়তে শুরু করবে। কিন্তু শুধু 7.5ই নয়, এর সঙ্গে কেতুর দশাও চলছে। এই ডাবল এফেক্ট মানে জীবনে আসবে হাজারো বাধা। ছোটখাটো কাজেও বিলম্ব হবে, মানুষজন চিনতেই পারবেন না নিজের মানুষই পিঠে ছুরি মারবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এই সময়ই তৈরি করে মহাপুরুষদের। এই সময় আপনাকে শেখাবে কে আপনার সত্যিকারের বন্ধু আর কে শুধু মুখে বন্ধু। সেই শিক্ষা নিতে হবে, সংঘর্ষ করতে হবে, কিন্তু হার মানা যাবে না। এখন বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকারের কথা। আপনি জানেন কি শনি আর কেতুর এই অশুভ প্রভাব কমানোর সবচেয়ে শক্তিশালী উপায় কি? নীল রং। হ্যাঁ, সিংহ রাশির জাতকদের জন্য নীল রং একদম নিষেধ, কিন্তু আজকের এই বিশেষ যোগে ব্যতিক্রম। যদি আপনি মঙ্গলবার বা শনিবার নীল রঙের কিছু দান করেন, তাহলে শনি দেবতা প্রসন্ন হন। তাই আজ রবিবার হলেও পরের শনিবার পর্যন্ত অপেক্ষা করুন। শনিবার সকালে কোনো গরিব লোককে নীল রঙের কাপড় বা নীল রঙের ফল দান করুন। এতে আপনার বিপদ কমবে। আর যদি নীল জিনিস না পান, তাহলে কালো তিল জলে ফেলে স্নান করুন। এটাও শনির জন্য খুব ভালো প্রতিকার। আর একটা জিনিস, আপনার হাতের লেখা। এই 3 মাস যে কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে ভালো করে পড়বেন, কারণ কেতু কিন্তু বিভ্রম তৈরি করে। যা লেখা আছে আপনি তা উল্টো পড়তে পারেন বা উল্টো বুঝতে পারেন। তাই চশমা থাকলে পড়বেন, না থাকলেও কাগজ চোখের কাছে নিয়ে পড়বেন। একবার না পড়ে 3 বার পড়ে তারপর সই করবেন। মনে রাখবেন, একটু অসাবধানতা এখন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এবার সব শেষে আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য রক্ষা কবচ। এই মন্ত্র ছাড়া আজকের সব প্রতিকার অসম্পূর্ণ থেকে যাবে। মন্ত্রটি হল ওম সূর্যপুত্রায় বিদ্মহে ভাস্করায় ধীমহি তন্নো রবিঃ প্রচোদয়াৎ। এই মন্ত্র আজ 11 বার জপ করুন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুনুন, এই মন্ত্র শুধু জপ করলেই হবে না। এই মন্ত্রের শক্তি তখনই সক্রিয় হবে যখন আপনি এটি অন্যদের সাথে ভাগ করবেন। যদি এই মন্ত্র জপ না করেন, যদি কমেন্টে না লেখেন, তাহলে আজ যত বিপদের কথা বললাম সেগুলো থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু যদি পূর্ণ বিশ্বাসে জপ করেন এবং কমেন্টে লেখেন, তাহলে সূর্যদেব স্বয়ং আপনার রক্ষাকর্তা হয়ে দাঁড়াবেন। জীবনের সব বাধা কেটে যাবে। তাই এখনই এই মুহূর্তে কমেন্ট বক্সে যান এবং পূর্ণ ভক্তি ভরে লিখুন জয় সূর্যদেব প্লাস ওম সূর্যপুত্রায় বিদ্মহে ভাস্করায় ধীমহি তন্নো রবিঃ প্রচোদয়াৎ। যত মানুষ লিখবে, সূর্যদেবের আশীর্বাদ তত শক্তিশালী হবে। এবং ভিডিওটি আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ এই সতর্কতা তাদেরও জানা দরকার। আগামীকাল আবার দেখা হবে সিংহ রাশির জন্য নতুন বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত মহাদেবের চরণে আমার প্রণাম জানাবেন। ওম শান্তি।